গ্রীষ্মের দুপুরের রোদের তাপ যেন পৃথিবীটাকেই খেয়ে ফেলে। খুবই কঠিন অবস্থা সবার জন্য। ফাঁকে ফাঁকে গাছের পাতায় দেখছি আর বাতাসের অপেক্ষায় বসে আছি। কিন্তু কাজ তো করতেই হবে, রান্না করতেই হবে, খেতে হবে। তো দেখছেন এখানে আমি কিছু কিউব করে কেটে রাখা আলু ভেজে নিয়েছি। বলতে পারেন আমি আমার রান্নার সুবিধার্থেই। তো এইখানে কিছু পেঁয়াজ কুচি আমি একটু হালকা বেরেস্তা করে নিচ্ছি। আমি আসলে এই চুলার তাপের কাছে বেশিক্ষণ থাকবো না, সেরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমি যাই রান্না করি না কেন, রান্না করব রাইস কুকারে। এটা আমি সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। দুজন মানুষ, 2টা লেগ পিস নিছি আর 4টা চিংড়ি নিছি। এখন আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। খুব বেশি দিব না, অল্প দিব। ইনগ্রিডিয়েন্ট যেহেতু কম, তো এইখানটা আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। খুব বেশি দিব না এখানেও। এখানে আমি একটু দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। আমি একটু ভিন্ন রকম করে রান্না করব। আমি কোনো ইউটিউবও দেখে না, নিজের ইচ্ছা মতো মন করে রান্না করতেছি। দেখা যাক কেমন হয়, আশা করি ভালো হবে। তো এইখানে আমি একটু, যেহেতু এই মুহূর্তে আমার দই আনা নাই, আমি এইভাবে জ্বালাই দিব। যে গুঁড়া দুধ 2 চামচ, এটাতে আমি দিয়ে দিব একটু লেবু। এরপরে যেহেতু সয়া সসে কিছুটা লবণ আছে, তো আমি পরিমাণে লবণ একটু কম দিব। এখন আমি এটাকে মিক্স করে নিব। মিক্স করে নিব। এইটা শুধু মিক্স করব না, আমি যে এখানে আলু ভেজে রেখেছিলাম, এখান থেকে সবগুলো না, কিছুটা আলু দিয়ে দিব। তো আমি এখন এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এইখানে আমার জন্য আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, আপনি নিজেই তো গরমের কথা বললেন, আবার আপনি এমন রেসিপি রান্না করছেন যেটা খেলে আরও বেশি গরম লাগার মতো। ঠান্ডা তো লাগবেই না, বরং খাওয়ার পরে আরও অস্থিরতা বাড়বে। কিন্তু বিশ্বাস করুন, এখন যদি আমি ভাত রান্না করতে যাই, আমাকে অন্তত একটা ভাজি করতে হবে, একটা তরকারি, একটা ডাল। বিশ্বাস করেন, এই সময়ে এই তাপে 3টা 4টা জিনিস চুলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য শর্টকাট একটা পদ্ধতি বেছে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এবং আমার হাজব্যান্ড ঠান্ডাজনিত কারণে এমনিতেই অনেক কিছু খেতে পারছি না, স্বাদ লাগে না। তো ভাবলাম একটু স্পাইসি টাইপের কিছু একটা বা অন্য টাইপের কিছু একটা রান্না করি, যেটা হয়তো বা আমাদের দুজনের মুখে স্বাদ লাগতে পারে, ভিন্নধর্মী কিছু। তো সেই জন্যেই আমি এই চেষ্টার দিকে আগানো, এই আর কি। তারপরে অনেক দিন যাবত খাওয়া হয় না, আর খুব বেশিও রান্না করছি না, একবেলার জন্যই রান্না করছি। আর মজার ব্যাপার হচ্ছে, এই খরতাপ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে যেহেতু বেশি গরম লাগে, রান্নাঘরে বেশি গরম লাগে, আমি থাকি গ্রামে, তো আমি আমার বারান্দাটাকেই রান্নাঘর বানিয়ে ফেলেছি। এখান দিয়ে একটু হাওয়া আসতেছে, আমি বসে ফ্লোরে বসে রান্নাও করতে পারতেছি। এইটা কিন্তু বেশ আনন্দের ছিল বিষয়টা। আমরা দুজনে বসে বসে রান্না করছিলাম, দেখছিলাম, প্রকৃতি দেখছিলাম আর রান্না করছিলাম। সাথে একটু হালকা হাওয়া, একটা মৃদু বাতাস আসছিল।
তারপর আগে থেকে গরম করে রাখা পানি একদম মাপ মতো হয়েছে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে, আর রাইস কুকারে রান্না তো অনেক ইজি আসলে। যারা রান্না করেন না তাদের মধ্যে অনেক অভিযোগ থাকতে পারে যে এটা এই কারণে খাওয়া উচিত না, এই কারণে রান্না করা উচিত না। তবে আপনারা খেয়ে দেখবেন, রান্না করে আপনাদের অসুবিধার চাইতে সুবিধাটাই বেশি পাবেন। আমার মনে হয়, যেটা আমিও আগে এভাবে চিন্তা করতাম। হালকা বাতাস কিন্তু বইতে ছিল, এবং বারান্দায় বসে রান্না করাটা ডিসিশন যে নিয়েছিলাম সেটা কিন্তু একেবারেই ভুল নিইনি। তো দেখেন, ছোট্ট একটা চারা গাছে অনেকগুলা মুকুল এসেছিল, কিন্তু এ দুটো আমি আছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন ঢাকা দিয়ে দমে ফেলে রাখবো, তারপরে পরিবেশন করব। চলুন নেক্সট স্টেপে। এক নজর একটু দেখে নিন আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে। বিরিয়ানিতে অনেকের বিরিয়ানির কালার সাদা হয়, বাট আমি একটু মরিচের গুঁড়া দেওয়ার কারণে আমার কালারটা একটু ভিন্ন হয়েছে। ঘরে যা যা ছিল তা দিয়েই সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তারপরে তাকে দিয়েছি খেতে। এখন হচ্ছে পরীক্ষার রেজাল্টের পালা। কারণ আমি যত কষ্ট করে রান্না করি না কেন, যেভাবেই রান্না করি না কেন, খেয়ে যদি সে মজা না পায় তাহলে আমার রান্নাটাই ব্যর্থ, আমার চেষ্টাটাই জলে যাবে। আবার সত্যি কথা বলতে কি, আমি আগের ভিডিওগুলোতেও বলছি, অন্যদের মতো সে আবার ওইভাবে এক্সপ্রেশন দিতে পারে না। মজা লাগলে সে খেতেই থাকে। এতে আমি বুঝে নিই যে না, খাওয়ার যোগ্য হয়েছে আর কি। তো খাচ্ছে যেহেতু সুন্দর করে, তার মানে খাওয়ার যোগ্য হয়েছে। তো এভাবে ঘরে অল্প জিনিস থাকলে অল্প জিনিস দিয়েই, অল্প করে সুন্দর করে আপনারা চাইলেই যখন তখন এই আমার মতো বিরিয়ানি পাক করে দিতে পারেন ফ্যামিলি সবাইকে। রান্নাটা হচ্ছে একটা শিল্প, আপনি যেভাবে এটাকে রূপ দিতে চাবেন সেভাবেই ভালো হবে। আল্লাহ হাফেজ।